আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীকেও নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এরপরও আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের কল্যাণে ভূমিকা রেখেছি। আমাদের আমিরা জামাত এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষের কল্যাণে ছুটে গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করেছেন। সামর্থ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তেও তারা মানবতার পাশে দাঁড়ানোর জন্য ছুটে গিয়েছেন। আমরা রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ থেকে আমরা সিলেটে গিয়েছি, আমরা জামালপুরে গিয়েছি, আমরা নীলফামারীতে গিয়েছি, আমরা আমাদের ফেনীতে গিয়েছি, লক্ষ্মীপুরে গিয়েছি, নোয়াখালীতে গিয়েছি। যেখানেই দুর্যোগ আমরা সেখানেই ছুটে গিয়েছি। আমিরে জামাত ছুটে গিয়েছেন, বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ তার নিজ নিজ এলাকায় ছুটে গিয়েছেন। আমরা রাজধানীর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা ছুটে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে, আমাদের আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন, সংখ্যালঘু আর সংখ্যাগুরু এইটা আমরা গুরু, এইটা আমরা মানি না। আমরা মানি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান, আল্লাহর একজন বান্দা হিসাবে, আমরা মানুষ হিসাবে আমরা এই দুনিয়ায় এসেছি। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে নাগরিক অধিকার, সেই দিক থেকে আমরা সবাই সমান। এখানে আমাদেরকে ধর্মের ভিত্তিতে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা এই ধরনের বক্তব্যে বিশ্বাসী নয়, এটা আমাদের আমিরে জামাত বলেছে। সুতরাং আসুন, আমাদের দামাল ছেলেদের নেতৃত্বে 5ই আগস্ট হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং প্রায় 50,000 আহত, ক্ষতিগ্রস্ত এবং পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা ছিল আমাদের শহীদদের আকাঙ্ক্ষা। উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তার নিজ নিজ অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। আমরা প্রত্যেক ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় পালনের সুযোগ এবং অধিকার পাবে এমন এক বাংলাদেশ চাই। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আমরা টেন্ডারবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী তার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমাদের 18 কোটি মানুষের মুক্তির জন্য নতুন বাংলাদেশের যে ভিত্তি রচিত হয়েছে তাকে একটি শক্তিশালীভাবে আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে ভূমিকা পালন করি। তাহলেই আমাদের শহীদদের রক্ত সার্থক হবে, তাহলেই আমাদের আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। 18 কোটি মানুষের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানো একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।